ফ্রিজ এসি ম্যাক্সিমাম সময় প্রবলেম হয় লোডশেডিং এর কারণে। লোডশেডিং এর কারণে বিদ্যুৎ আপ ডাউন করতেছে, মেশিন চালু করতেছে, আবার অনেকে এসি দেখা গেছে অফ করছে অন করছে অফ করতেছে অন করতেছে, এরকম এই করলে তো ডিস্টার্ব হবে। এর ছাড়া এসি যে ওয়াশ করাচ্ছে না, উনি চিন্তা করে যে 1000-1500 টাকার জন্য ওয়াশ না করে কিন্তু উনার এত টাকার জিনিস নষ্ট হয়, এটা কিন্তু উনি বুঝতে পারে না। উনি চিন্তা করে লাগাইছি তো লাগাইছি, ঠান্ডা হচ্ছে সমস্যা নেই, এটা ওয়াশ করে কি করবো। এটা ওয়াশ করে না, এটা ওয়াশ না করানোর কারণে ওইটা থেকে যখন বাতাস না টানতে পারে তখন দেখা গেছে ওভারহিট হয়। ফ্যান কয়েল গুলা অথবা কম্প্রেসার ওভারহিট করে করে ওই যে ব্রাস্ট ফায়ার হয় এসি গুলা। ব্রাস্ট ফায়ারের প্রধান কারণ হলো এগুলা। যখন একটা ফ্যান আপনার বাতাস টানতে পারবে না তখন ফ্যানটা গরম হয়ে যাবে। গরম হওয়াতে আস্তে 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 কয়েল আগুন ফায়ার করবে, ফায়ার করে আগুন ধরে। জুলার কাজগুলা অ্যাভয়েড করি, কারণ জুলার কাজগুলা করতে চাই না, কারণ মানুষের লাইফ রিস্ক হয়। বর্তমানে এই পেশায় আয় রোজগারের অবস্থা মোটামুটি। কাজ শিখতে নতুন আসছি, তখন আমরা উস্তাদরা দেখতাম একটা এসি সার্ভিসিং করলে 2000-2500 টাকা নিচ্ছে। আর এখন বর্তমানে আমাদের যে নতুন কিছু লোক আসে যারা কাজ শিখছে, টুকটাক গিয়ে এসি একটা সার্ভিসিং করতেছে 500-700 টাকায় করে। দেখা গেছে সে মার্কেট নষ্ট করতেছে, ক্লায়েন্ট নষ্ট করতেছে। এরপরে ওরা তো কাজ বুঝে না। কিছুদিন আগে আমার একটা কাস্টমারের ইনভার্টার, ডুয়েল ইনভার্টার এসিতে অনলাইন থেকে আসছে সার্ভিসিং করতে। সার্ভিসিং করে এসে এসির আউটডোর সার্কিটে পানি ফেলে দিল। পানি ফেলার পরে মনে করেন যে এসিটা অন হচ্ছে না। এখন বলছে যে স্যার এসিটা এখন চলবে না, আপনি 2 ঘন্টা পরে চালাবেন। 2 ঘন্টা পরে চালানোর পরে দেখা গেছে এসিটা চলতেছে না, ইরর আসতেছে। এখন উনি ওকে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করে না, আর ফোন রিসিভ করে না। পরে উনি আমার প্রতিষ্ঠানে আসলো, এসে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে যাওয়ার পর আমি দেখলাম যে সার্কিটে পানি ফেলে সার্কিটের আইসি নষ্ট হয়ে গেছে। আইসি নষ্ট হওয়াতে পুরো আউটডোরের সার্কিটটা প্রবলেম হয়ে গেল। পরে আমি এটা সমাধান করে দিলাম। আমাদের এই লাইনে ক্লায়েন্টদেরকে আমি একটা সাজেস্ট করব, আপনার 10 টাকা খরচ বেশি হলে আপনি একটা দক্ষ লোক খুঁজবেন। দক্ষ লোক আপনার কাজটা যেভাবে করে দিবে, অদক্ষ লোক এরকম আপনার কাজ করতে পারবে না। যে 10 বছর ধরে কাজ করে তার দক্ষ আর যে 1 বছর ধরে কাজ করে তার দক্ষ সেম হবে না। আমি এই পেশায় আসা আমার এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হই। তারপরে যখন আমি এই কাজটা আমার ভালো লাগে তখন আমি এরকম একটা প্রতিষ্ঠানে গিয়ে কথা বলি। কথা বলার পরে ওই দোকানে প্রথমে কাজ করি কিছুদিন, করার পরে দেখা গেছে ওনার কাছে আমার ভালো লাগে না। তারপরে আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, যে ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ার, ওনার কাছে চলে যাই। ওনার কাছে 4 বছরের মতো কাজ করি। কাজ করার পরে যখন আমার মনে হলো না আমি এখন নিজে বিজনেস করতে পারবো, তখন আমি চলে আসি, এসে নিজে বিজনেস শুরু করি। নিজে বিজনেস করতেছি তো 7-8 বছর হবে। বর্তমানে আমরা বেশি সময় এসির কাজ করি, গরমের সময় বেশিরভাগই এসির কাজ করি, আর শীতের সময় দেখা গেছে অনেক ফ্রিজের কাজ করি। ফ্রিজের কাজ করি না এমন না, করি, কিন্তু আমাদের মেইন পেশাটা হইলো এসি। কারণ ফ্রিজে কাজ করলে আমাদের যেই এইটা আসে সীমিত, ওইটাতে পুষায় না, যার কারণে আমাদের এসির কাজটা বেশি করি। গ্রাহকের কাছে কি এখন 410 অথবা 32 গ্যাসটা খুব লিকেজ হয়। এসি যেমন R22 আগে ছিল, ওইটাতে লিক হতো কম। এখন R410 আর R32 গ্যাসটা খুব বেশি লিক হয়। লিক হওয়ার কারণে কমপ্লেন বেশি আসে মূলত ইনভার্টার এসি গুলা। ইনভার্টার এসি গুলো আমাদের বাংলাদেশে লোডশেডিং, এরপরে হচ্ছে বিদ্যুৎ আপ ডাউন করে, তার কারণে ইনভার্টার এসি ডিভাইস গুলাতে প্রবলেম হয়। এই প্রবলেম গুলো ম্যাক্সিমাম বেশি আসে। আমি কিছুদিন আগে আমাদের সারাপাড়াতে একটা ছেলে 440 লাইনের সাথে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট করে ও এখনো হাসপাতালে আছে। গরমে তো অবশ্যই এসির কাজটা খুব বেশি বাড়ে।